হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আজ তোমাদের সাথে আর একটা নতুনত্ব রেসিপি নিয়ে চলে এসেছি। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। আজ তোমাদের গুজিয়া বানিয়ে দেখাবো। একবার যারা যারা বানাওনি অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, তারপর রেজাল্টটা তোমরাই বরং কমেন্ট করে জানিয়ে দিও। চলো ফাইনাল মেনুতে আমরা যাই, কিভাবে বানাচ্ছি, কি কি লাগছে, চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে দেখো নিয়ে নিয়েছি ময়দা, আর এখানে নিয়েছি আমি এটা গুঁড়ো চিনি, ওখানে কাজু, সুজি নিয়েছি, কাজু নিয়েছি, এদিকে নিয়েছি আমন্ড আর বাদাম আর লবণ আর গুঁড়ো চিনি আর মেবা যেটা বলে খোয়া ক্ষীর, ওই খোয়া ক্ষীরটা নিয়েছি। চলো এবার এর মধ্যে আমি একটু বেশি করে ঘি দিয়ে দিয়েছি। ঘি আর রিফাইন্ড তেল একটু মিক্স করে আমি ভালো করে ময়ম দিয়ে নেব ময়দাটার মধ্যে, আর দিয়ে দেব সামান্য লবণ, দিয়ে ময়ম দিয়ে দেব। একটু চিনিও তোমরা হালকা অ্যাড করতে পারো, গুঁড়ো চিনি দাও তাহলে কিন্তু ভালো দানা দানা হয়ে থাকবে না। এটাকে আমি বেশ ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি। এবার কিন্তু ভালো করে এটা এমনভাবে ময়মটা যেন পারফেক্ট হওয়া চাই। পারফেক্ট বুঝবে কি করে, হাতে নিয়ে একটু পাকিয়ে নেবে, তাহলে যদি দেখবে দলা পেকে যাচ্ছে তখন ভাববে কিন্তু যে এই যে এরম যতক্ষণ হয়ে যাবে ভাববে হয়ে গেছে পারফেক্ট ময়ম দেওয়া। এবার কিন্তু ময়দাটা আমি ভালো করে জল দিয়ে অল্প অল্প করে মেখে নেবো। একবারে বেশি জল কেউ দিও না, প্রবলেমে পড়বে। ময়মটা দিয়ে নিয়ে ভালো করে এবার কিন্তু আস্তে আস্তে করে মেখে নেব। অল্প অল্প করে জল দেবে, দুবারে তিনবারে যেভাবে মেখো, একেবারে জল দিও না কেউ। চলো আমি ময়দাটা আস্তে আস্তে মাখতে থাকি, তোমরা কিন্তু দেখতে থাকো। কারা কারা পছন্দ করো এই টাইপের মিষ্টি খাবার অবশ্যই কমেন্ট করে জানিও। আর কাদের কাদের আমার রেসিপিগুলো ভালো লাগছে কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো ময়দাটা আমি একটু শক্ত করেই মেখে নিয়েছি। এবার কিন্তু এটাকে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো। এখন বেশি মুথলাম না, পরে মুথে নেব ভালো করে। এখন কিন্তু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখো এখন একটু শক্তই আছে, আর যখন আমি আবার পরে খুলবো তখন কিন্তু নরম হয়ে যাবে। চলো এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমি এদিকে জিনিসগুলো কি কি করব চলো তোমাদের স্টেপগুলো দেখিয়ে দিই। এবার দেখো এখানে আমি এই যে হ্যান্ড ব্লেন্ডারটা নিয়ে নিয়েছি, যেটা জারটার মধ্যে 3 রকমের বাদাম দিয়ে দিয়েছি, কাজু, আমন্ড আর তোমার বাদাম। এই 3টে বাদামকে ভালো করে আমি কিন্তু এর মধ্যে একদম ছোট 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 করে ঘুরিয়ে করে নেব। এটা মিক্সারে দিলে হতো না, গুঁড়ো হয়ে যায় মিক্সারে ফট করে, তাই এটার মধ্যেই ভালো করে আমি কিন্তু করে নেব। একদম দেখতেই পারবে তোমরা কিভাবে ঠিক করছি। দেখো আমার এটা গুঁড়ো করা হয়ে গেছে, এই যে ঠিক এই পরিমাণে করে নিয়েছি বাদামগুলো আমি পুরো। এখানে দেখো আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো সামান্য ঘি দিয়ে ভালো করে সুজিটা কিন্তু আমি ভেজে নেব ঘিয়ে। অল্প পরিমাণ ঘি দিয়ে দিলাম, ঘিটা এবার নাড়িয়ে চাড়িয়ে যেই গরম হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেবো সুজিটা। এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করতে পারো তোমরা, অবশ্যই চাইলেই পারো, আমি করিনি, আমার কাছে মানে এই মুহূর্তে ছিল না, তোমরা চাইলে অ্যাড করবে। সেটা হলো কোকোনাট পাউডার, ওটা আমি স্কিপ করেছি, তোমরা চাইলেই দিতে পারো। দেখো সুজিটা এবার দিয়ে দিলাম, ঘিটা গরম হয়ে গেছে। সুজিটা কিন্তু আমি বেশ করে ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নেব। সুজিটা সবসময় লক্ষ্য রাখতে হবে, 1 মিনিটের জন্য খুন্তি থেকে এদিক ওদিক করা যাবে না, তাহলেই কিন্তু পুড়ে যাবে। বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে, হাত কিন্তু থামালেও চলবে না, তাহলেই সুজি যাবে পুড়ে। নাড়িয়ে চাড়িয়ে ভালো করে সুজিটা কিন্তু আমি ভেজে নেব। সুজি ভাজতেও কিন্তু প্রথম দিকে সময় লাগে, কিন্তু যেই গরম হয়ে যায় তারপর কিন্তু একদমই সময় লাগে না। তাই জন্য দেখো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে, এখনও বেশি একটা গরম হয়নি, যেই গরম হবে ঝটপট করে কিন্তু হয়ে যাবে। দেখো আমি ভালো করে একটু টস করে নিচ্ছি, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এবার কিন্তু গরম হতে শুরু হয়ে গেছে। দেখো আমার কিন্তু ফাইনালি ভাজা হয়ে গেল সুজিটা, দেখে তোমরা বুঝতেই পারছো ঠিক কীভাবে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম, এই তেলের মধ্যে কিন্তু সব যে বাদামগুলো আমি গুঁড়ো করে রাখলাম ওই বাদামগুলোকে কিন্তু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। বেশি ভাজবো না, তাহলে আবার পুড়ে যাবে, যাতে বেশ খড়খড়ে ভাবটা চলে আসে, মুখে দিলে বেশ
ভালো লাগে সেইভাবেই একটু ভেজে নেব। শক্ত ভাবটা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নেব। হালকা গোল্ডেন ব্রাউন কালারটা যেই চলে আসবে নামিয়ে নেব। কিন্তু তোমরা সবাই দেখতে থাকো ভিডিও, কেউ স্কিপ করো না, ফুল ভিডিও ওয়াচ করো। সবাইকে একটাই কথা বলি, একটাই রিকোয়েস্ট তোমাদের সবার কাছে, ভিডিও কেউ স্কিপ করো না। তোমাদের একটু সময় নিয়ে ভিডিওটা দেখো, যখন সময় হবে দেখো, তাও বলবো স্কিপ করো না ভিডিও। দেখো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার প্রায় আমার হয়েই এসেছে। বাদামগুলো একদম মানে শক্ত খড়খড়ে হয়ে গেছে, আর নরম ভাবটা নেই। এই অবস্থায় কিন্তু আমি বাদামগুলো এবার নামিয়ে নেব। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা যারা এই রেসিপি খাওনি একবার বলবো সবাই বাড়িতে বানিয়ে দেখো। এগুলো এক এক করে সব ভেজে আমি কিন্তু সুজির মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে এবার দিয়ে দেব খোয়া ক্ষীরটা। খোয়া ক্ষীরটাও হালকা করে আমি একটু ভেজে নিলাম, যাতে যে ডেলা ডেলা ভাবটা না থাকে, একটু নরম ভাবটা হয়ে যায়। তাই জন্য খোয়া ক্ষীরটাও কিন্তু এর মধ্যে আমি একটু ভাজা ভাজা করে নিলাম। যাদের কাছে খোয়া ক্ষীর থাকবে না স্কিপ করতে পারো, দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই। যাদের কাছে থাকবে অবশ্যই দিও, টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় খোয়া ক্ষীরটা দিলে। আর যাদের কাছে নেই কোনো ব্যাপার না, দিও না। চলো এটা এবার ঠান্ডা করার জন্য কিন্তু আমি রেখে দেবো। এর মধ্যে আমি গুঁড়ো চিনি অ্যাড করব, তাই জন্য এটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে, নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করে নিই, ততক্ষণ কিন্তু আমি গুঁড়ো চিনি অ্যাড করব না এর মধ্যে। তাহলে চিনিটা গলে গেলে জিনিসটা কিন্তু ভালো লাগবে না, আঠা আঠা ভাবটা হয়ে যাবে। তাই জন্য এটা যেই শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি গুঁড়ো চিনি অ্যাড করব। এর মধ্যে একটু দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে সেন্টটাও খুব ভালো আসে। এবার দেখো এক এক করে আমি গুঁড়ো চিনিটা অ্যাড করে দেবো। সবাই টেস্ট অনুযায়ী গুঁড়ো চিনি অ্যাড করো, তোমরা কতটা মিষ্টি খেতে পছন্দ করো সেইভাবে। আমি এর মধ্যে গুঁড়ো চিনি অ্যাড করে দিচ্ছি। গুঁড়ো চিনিটা অ্যাড করে ভালো করে মিলিয়ে নিলাম। এখন দেখো ময়দায় চলে এসেছি। ময়দাটা দেখতেই পাচ্ছ তোমরা কতটা সফট হয়ে গেছে। এই অবস্থা ময়দাগুলো আমি লেচি কেটে নেব। লেচিটা একটু বড়ই কেটো, একটু মোটা মোটা হবে, নালে পরে যে পাতলা ভাবটা হলে হবে না, একটু শক্ত করতে হবে জিনিসটা। তোমরা যেটুকু সাইজ করতে চাও সেইভাবে কিন্তু লেচিটা একটু মোটা করে বেলাটা দরকার। দেখো আমার সব লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার একটু গোল গোল করে নিচ্ছি। সব লেচিগুলো আমার গোল করা হয়ে গেল। এই অবস্থায় এবার কিন্তু আমি একে একে সব লেচিগুলোর মধ্যে যে পুরটা বানিয়ে রাখলাম ওটা কিন্তু ভরে নেব। একটা আমি এইভাবে বানিয়েছিলাম, তো ভাবলাম এইভাবে বানানোর থেকে কমফর্টেবল কিন্তু বেলে নিয়ে বানানোটাই। তো আমি এইভাবে আর সবগুলো করিনি, তারপরে আমি বেলে বেলেই সবগুলো করে নিয়েছি। ওটাই আমার সুবিধা মনে হয়েছিল। তোমরা তোমাদের মতন করে করতে পারো, এরকম হাতেও করতে পারো, বা চাইলে যে মেশিনগুলো কিনতে পাওয়া যায় ওগুলোতেও কিন্তু করতে পারো। দেখো আমি শেপ দিয়ে নিচ্ছি। তোমাদের ইচ্ছে মতন তোমরা শেপ দিয়ে নেবে, ডিজাইন করে নেবে। কেনাগুলো অবশ্যই ভালো করে মুড়তে হবে, নালে কিন্তু বেরিয়ে যাবে। আর সুজির পুরটা যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু তেলটাও নষ্ট হবে, জিনিসটা ভালো হবে না। তো আমি ভালো করে লুচির মতন করে করে বেলে নিচ্ছি। এটা আমার একটু বড় করে দিয়েছিলাম, ছোট হয়ে যায় যেহেতু ওঠালে পরে, তাই জন্য একটু বড় করে বেলে নিচ্ছি। আর একটু মোটা রাখবে, লুচির থেকে একটু মোটা রাখবে, রেখে বেলে নিতে হবে। এবার এইভাবে এই কোণা থেকে নিয়ে ওই কোণা পর্যন্ত মুড়ে দিতে হবে, তাহলে শেপে এমনি চলে আসবে। তারপরে মুখটা কিন্তু হাত দিয়ে চিপে চিপে ভালো করে মেরে দিতে হবে। মুখটা কিন্তু ভালো করে যদি না আটকায় তাহলে কিন্তু পুরটা কিন্তু তেলে পড়লেই বেরিয়ে যাবে। এবার দেখো হাতে ধরে ধরে আমি কিন্তু একটা শেপ দিয়ে নিচ্ছি। তোমরা যে যেমন শেপ পারো দিয়ে নিও, আমি যেরম পারি আমি সেরম দিয়ে নিচ্ছি। নখ দিয়ে চেপে 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 একটু ডিজাইনটা তুলে দিচ্ছি। চলো এভাবেই আমি সব কুলি পিঠেগুলো রেডি করে নিচ্ছি। কুলি পিঠের শেপই কিন্তু দিয়ে নিচ্ছি সবগুলোর মধ্যে। এবার নখ দিয়ে দিয়ে ভালো করে ডিজাইনগুলো করে নিচ্ছি। সবগুলোই এভাবে আমি বেলে বেলে ভরে নেব। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিও কিন্তু কেউ স্কিপ করো না, ফুল ভিডিও ওয়াচ করো। আমি চলো পিঠেগুলো বানাই, আর তোমরা ভালো করে মনোযোগ দিয়ে কিন্তু রেসিপিটা দেখতে থাকো। ভিডিওগুলো বানাতে এডিট করতে অনেকটাই সময় চলে যায়, সেই অনুযায়ী কিন্তু তোমরা কেউ ভালোবাসা দিচ্ছ না। সবাইকে আমি একটাই কথা বলবো, ভালোবাসা দিলে কিন্তু ভালোবাসা পাওয়া যায়। সবাই একটু মন দিয়ে ভালোবাসা দিও,
কেউ ভিডিও স্কিপ করো না, এইটুকুই বলি বারবার করে তোমাদেরকে। অনেকেই ভিডিও স্কিপ করছো, তাই সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিও স্কিপ করে দেখো না কেউ। যারা যারা আমাকে সাপোর্ট করো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। দেখো আমি সব পিঠেগুলো কিন্তু এইভাবে রেডি করে নিচ্ছি গুজিয়াগুলোকে। তোমরা কেউ স্কিপ করবে না, ভিডিওটা একটু বড় হবে, তা বলেই স্কিপ করে যেও না। দেখো কি সুন্দর হয়েছিল না এই ডিজাইনটা। এভাবেই একে একে সবগুলো বেলে নেব আর করে নেব। চলো আমি সবগুলোই হয়ে গেছে, এবার লাস্টেরটা করে নিই। আমার পুর একদম পারফেক্ট হয়েছিল, একটুও মানে বেশি হয়নি, একটুও কম হয়নি। যে কটা আমার লেচি ছিল সবগুলোতে পুরো পারফেক্ট হয়ে গেছে, কিন্তু একটুও কম বেশি হয়নি যে অনেকটা বেড়ে গেছে বা কমে গেছে, কিচ্ছু না। একদম দেখো তোমরা লাস্টেরটা দিচ্ছি পুরো শেষ। আমি ভাবছিলাম হয়তো অনেকটা বেশি হয়ে যাবে, তো দেখছি না পুরো পারফেক্ট হয়েছে, একটুও কম বেশি হয়নি কিন্তু। এভাবেই আমি লাস্টেরটাও করে নিলাম। চলো এবার একেবারে তোমাদেরকে দেখিয়ে দিই কতটা আমার হয়েছে, তোমরা একটু দেখে নাও। এটা তোমরা স্টোর করেও রাখতে পারো, বেশ কয়েকদিন স্টোর করে ভালো করে ভেজে নিলে অনেক কটা দিন স্টোর করে কিন্তু রেখে খেতে পারবে। কিন্তু ভাজার ওপর ডিপেন্ড করে, যদি কাঁচা কাঁচা রেখে দাও তাহলে কিন্তু হবে না, নষ্ট হয়ে যাবে জিনিসটা। লো ফ্লেমে রেখে ভালো করে ভেজে নিতে হবে। দেখো কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল। আর আগের দিনের আমার একটু পোড়া তেলও ছিল এইসব বানানোরই, তো ওটাও অ্যাড করে দিলাম। তার জন্য আমার একটু হলুদ হলুদ ভাব হয়েছিল, তাই ভাবছিলাম পরে ওটা না অ্যাড করলেও হতো। চলো কোনো ব্যাপার না। এবার দেখো তেলটা আমি চেক করে নিলাম, একটা ছোট্ট লিচি কেটে দিয়ে দেখলাম যেই ওটা ভেসে উঠেছে তখন দেখলাম পারফেক্ট হয়েছে তেল। এবার কিন্তু আস্তে আস্তে করে সবগুলো ছেড়ে দেবো, একদম লো ফ্লেমে রেখে কিন্তু জিনিসটা ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে পারফেক্ট। দেখো অনেকটা লাল হয়ে এসছে, আর একটু লাল লাল করব, আর শক্তটাও হয়ে যাবে। তাহলে পারফেক্টভাবে ভাজলে কিন্তু বেশ শক্ত ক্রাঞ্চি ভাবটাও চলে আসে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তোমাদের সবাইকে বলছি একবার বানিয়ে খেয়ে দেখো। তো দেখো আমারটা লাল লাল হয়েই যাচ্ছে, এবার কিন্তু এভাবেই আমি এক এক করে কিন্তু সবগুলো ভেজে নিচ্ছি। দুবারে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছিলো। চলো দেখো আমার লাল লাল পুরো হয়ে গেছে, এবার কিন্তু আমি তুলে দেব। আমি আর ছাঁচাটা নেওয়া হয়নি, তো আমি এক এক করে খুন্তি দিয়েই তুলে দিচ্ছি। দেখো একবার হয়ে গেছে আমার ভাজা, নেক্সট আমি আবার ছেড়ে দিচ্ছি। একটা আমি গোল শেপ দিয়ে দিয়েছিলাম, মানে দুই কোণাটা মুড়িয়ে দিয়েছিলাম, তো অন্য একটা শেপ হয়ে গেছিলো। দেখো নেক্সটগুলোও আমি আবার দিয়ে দিচ্ছি। এবার কিন্তু এগুলোও আমি সেই একইভাবে লো ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। দেখো এগুলোও আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আস্তে আস্তে এগুলোকেও আমি উঠিয়ে নেব। দেখো আমার পুরো লাল লাল হয়ে গেছে। চলো আমি এগুলোকে এবার উঠিয়ে নিই। তোমাদের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কারা কারা খাবে অবশ্যই আমার বাড়ি চলে আসবে। প্রথমে বরং টেস্ট করে নিও, তারপর বানিয়ে দেখবে সবাই কেমন হয়েছে না হয়েছে। চলো হালকা একটু গার্নিশিং করে নিই, তারপর তোমাদের সাথে আবার কিন্তু দেখা করব। দেখো কেমন হয়েছে, পুরো মচমচে হয়েছিল জানো তো, বিশাল শক্ত, খুবই সুন্দর হয়েছিল। যেমন ভেতর থেকে শক্ত, বাইরে থেকে ভেতর থেকে পুরো সফট। দেখো এবার একটু আমি গার্নিশিং করে নিয়েছি, দু রকমের আমন্ড আর কাজু আর কিছুটা কেশর ওপর থেকে দিয়ে গার্নিশিং করে নিয়েছি। কেমন লাগলো রেসিপিটা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রেখো। আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাতে কেউ কিন্তু ভুলবে না। দেখো একটা আমি ভেঙে তোমাদের দেখিয়ে দিলাম। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিও অথবা কুকিং ভিডিও নিয়ে। বাই।